জানেন কি, অর্জুন ছাড়া ভগবান শ্রীকৃষ্ণের মুখ থেকে গীতা শুনেছিলেন আরও তিনজন। জেনে নিন সেই কাহিনী। সনাতন সভ্যতার অন্যতম পবিত্র গ্রন্থ হল শ্রীমদ্ ভাগবত গীতা। সংসারে কর্তব্য সম্পর্কে এই গ্রন্থে গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ। ভারত তো বটেই, বিশ্বের বিভিন্ন দেশের মানুষ ব্যক্তি জীবনের দায়িত্ব কর্তব্য সম্পর্কে অবহিত হতে এই গ্রন্থের শরণাপন্ন হয়। কুরুক্ষেত্রের ময়দানে যখন রথী মহারথীরা শঙ্খ বাজিয়ে যুদ্ধ শুরুর ঘোষণা করেছেন, ঠিক তখনই কিংকর্তব্য বিমূঢ় বীর যোদ্ধা অর্জুনকে 18 অধ্যায় ও 700 শ্লোকের গীতার বাণী শুনিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। কিন্তু জানেন কি, অর্জুন ছাড়াও শ্রীকৃষ্ণের মুখ থেকে গীতার বাণী শুনেছিলেন আরও তিনজন। মহাভারতের কাহিনী অনুসারে স্বয়ং শ্রীকৃষ্ণের মুখ থেকে গীতার বাণী শুনেছিলেন মোট 4 জন। এদের মধ্যে অর্জুন ছাড়াও রয়েছেন 3 জন মহাভারতের যুদ্ধে যাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এরা হলেন সঞ্জয়, হনুমান ও বার্বরিক। মহাভারতের কাহিনী অনুসারে কুরুক্ষেত্রের যুদ্ধ শুরুর ঠিক আগে হস্তিনাপুর প্রাসাদে গিয়ে ধৃতরাষ্ট্রের সঙ্গে দেখা করেন মুনি বেদব্যাস। সেখানে তিনি ধৃতরাষ্ট্রকে বলেন তিনি চাইলে তাকে এমন বর দিতে পারেন তাতে জন্মান্ধ হয়েও প্রাসাদে বসেই ধৃতরাষ্ট্র কুরুক্ষেত্রের যুদ্ধ দেখতে ও শুনতে পাবেন। কিন্তু যুদ্ধের ভয়াবহতা অনুমান করে ধৃতরাষ্ট্র নিজে সেই বর নিতে অস্বীকার করেন ও বেদব্যাসকে বলেন তার অনুচর সঞ্জয়কে যেন তিনি এই বর প্রদান করেন। বেদব্যাসের বরে হস্তিনাপুর প্রাসাদে বসেই শ্রীকৃষ্ণের মুখ থেকে গীতা শোনেন সঞ্জয়। কথায় আছে, কুরুক্ষেত্র যুদ্ধ শুরু আগে পশুপত অস্ত্র সংগ্রহ করতে যাচ্ছিলেন অর্জুন। তখন হনুমানের সঙ্গে তার দেখা হয়। হনুমান তাকে বলেন যুদ্ধের সময় তিনি অর্জুনের রথের ওপর অবস্থান করবেন ও তাকে সাহায্য করবেন। সেই মতো অর্জুনের রথের উপর কপিধ্বজ স্থাপন করা হয়। অশরীরীভাবে সেখানে অবস্থান করেন স্বয়ং হনুমান। সেখানে বসেই তিনি শ্রীকৃষ্ণের মুখ থেকে ভগবদ গীতা শোনেন। এছাড়া শ্রীকৃষ্ণের মুখ থেকে গীতা শুনেছিলেন ঘটোৎকচের পুত্র বার্বরিক। শ্রীকৃষ্ণের নির্দেশে মহাভারতের যুদ্ধ চলাকালীন নিজের শির কেটে শ্রীকৃষ্ণের হাতে তুলে দিয়েছিলেন এই যোদ্ধা। তবে শ্রীকৃষ্ণের কাছে তার অনুরোধ ছিল গোটা যুদ্ধটি দেখতে চান তিনি। অনুরোধ রক্ষা করতে বর্বরিকের কাটা মুন্ডু পর্বতের উপর স্থাপন করেন শ্রীকৃষ্ণ। সেখান থেকে শ্রীকৃষ্ণের মুখ থেকে গীতা শোনেন তিনি। তাই আজকের ভিডিওতে জানলাম অর্জুন ছাড়াও শ্রীমদ্ ভগবদ গীতা ভগবানের মুখ থেকে শ্রবণ করেছিলেন টোটাল 4 জন। অর্জুন, সঞ্জয়, হনুমানজি আর বার্বরিক। এই 4 জনই শ্রীমদ্ ভগবদ গীতা শ্রবণ করেছিলেন, আর কেউ শ্রবণ করতে পারেননি। কেমন লাগলো এই ছোট্ট কাহিনীটা? যদি ভালো লাগে ভিডিওটি বেশি করে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণা।